অসভ্য বানা শুয়ে পড়েছে দেখেছি কতক্ষণ কেমন করছে সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতেই 9টা বেজে গেছে। 9টাই বাজে, 9টার বেশি কিন্তু বাজে না। তো যাই হোক, আমার কিন্তু 9টার মধ্যে সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। সমস্ত কাজ বলতে বাসি কাজ যেগুলো থাকে সেইগুলো আর কি, ঘর মোছা, ঘর ছাদ দেওয়া, এইসব আর কি। তো স্নানও হয়ে গেছে। স্নান করে এই যে দেখতেই পাচ্ছ, এই যে পুজো দিয়ে বসে পড়েছি, মানে পুজো দিতে আর কি বসেছি। বসে ভাবলাম চলো এখন থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। আশা করছি তোমাদের ভালো লাগে। কালকে তো পাপারা এসছে, দেখেইছো। তো ওরা সবাই ঘুমাচ্ছে। তো এখন রান্নাঘরে গিয়ে ঝটপট রান্না করতে হবে আমার, কারণ কালকে রাত্রে রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে। চন্দনকে কদিন ধরেই বলছি গ্যাসটা বুক করো, মনে হয় শেষ হয়ে যাবে। আর 2টো সিলিন্ডার থাকতেও আমার এরকম করতে হয়। এত অলস মানুষটা না, খুব অলস, জানো তো। তো রান্নাবান্না তো শুরু করি আপাতত, কারণ হচ্ছে গিয়ে একটা ইন্ডাকশানে রান্না করতে হবে, তো একটু দেরি তো লাগবেই। এখন গ্যাসের আশায় বসে থাকলে তো হবে না, খাওয়া দাওয়া, তারপর ওরা এসছে আবার, তার মধ্যে আমরা 3জন থাকলে তাও নয় ওয়েট করতাম। যাই হোক, চলো এখন আর কথা বলবো না, সময় নষ্ট করবো না কথা বলে। দেখতে থাকো সারাদিন ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো। তো বন্ধুরা, পুজো দিয়ে উঠতে যাচ্ছি, হঠাৎ করে গাছটা চোখে পড়লো। আসলে কুম্ভ মেলা থেকে এসে না আর গাছটার দিকে খেয়ালই করা হয়নি। তো এসে না আজকে দেখে অবাক লাগছে যে গাছটা কি সুন্দর হয়ে রয়েছে, আর কতদিন জল দেওয়া হয় না, তারপরেও দেখো গাছটা একদম সবুজ হয়ে রয়েছে। আর এই গাছটা কিন্তু রাত্রেবেলা অক্সিজেন দেয়, জানো তো। চলো, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, আসলে জ্ঞান না, যেটা সত্যি সেটাই বললাম। তো এখন যাব হচ্ছে তাড়াতাড়ি করে রান্নাঘরে। আর সকালবেলা জানো তো, ঘুম থেকে উঠে যদি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দেওয়া যায় না, মানে সব কাজ বাজ সেরে, মনে হয় যেন কি অর্ধেক কাজই হয়ে গেছে। ওই যে ওরা এসছে না, আর বেশ সকাল সকাল ঘুমটা ভেঙে যাচ্ছে। জানি যে পাপার খাবার দাবার তাড়াতাড়ি রেডি করতে হবে, ও 1:30টার মধ্যে খাওয়া দাওয়া করে নেয় পাপা। আমার রান্নাবান্না কিন্তু প্রায় কমপ্লিটের দিকে। আর হচ্ছে ভাত বসিয়েছি, পাপার খাবার রেডি করব, তার মধ্যেই দেখি গ্যাসটা চলে এসছে। খুব তাড়াতাড়ি চলে এসছে, ওই 11:30টার মধ্যে গ্যাস চলে এসছে। আর 11:30টার মধ্যে কিন্তু প্রায় রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো ইন্ডাকশানে ভাতটা বসানো ছিল, ভাবলাম থাক ভাতটা হয়েই যাক এখানে। তো গ্যাসে পাপার আবার হচ্ছে প্রেশার কুকারে আর কি পাপার তরকারিটা বসিয়ে দিয়েছি। ভেবেছিলাম ওই ইন্ডাকশানে বসাবো, সেই জন্যই প্রেশার কুকারে দিয়েছি। আর আজকে না সেরকম কিছুই রান্না করিনি। এই যে দেখো, লাউয়ের খোসা ছিল কিছুটা, লাউয়ের খোসা দিয়ে আলু ভাজা করেছি, বেগুন ভাজা করেছি। আর দেখালাম হচ্ছে কলাইয়ের ডাল করেছি আজকে অনেক দিন পরে। আসলে চন্দন কলাইয়ের ডালটা অতটাও ভালো খায় না, সেই জন্য একার জন্য খাওয়া হয় না। আর আমার যেহেতু ঠান্ডার প্রবলেম, কলাইয়ের ডাল খেলে তো জানো প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে। অনেক দিন পর আবার আর কি করলাম ডালটা। আর দেখো এই যে কি শুরু করেছে ভাইয়ের সাথে, ভাইয়ের প্যান্টটা খুলে দিচ্ছে। তো আমি ভেবেছিলাম যে আরও কিছু একটা রান্না করব গ্যাস আসার পরে। তারপরে রিয়া বনি বলে না গো দিদি, ডাল হয়েছে আর হচ্ছে বেগুন ভাজা হয়েছে, ওই দিয়ে খুব ভালো লাগে। আসলে ওরা মাছ খায় না, তো মানে রিয়া আর বনি মাছ খেতে চায় না একদমই, আমার ভাইও খেতে চায় না। ওই জন্য মানে ওরা নিরামিষ ডাল সবজি এইসবই ভালো খায়। তো সেই জন্য বললো যে ডাল আলু ভাজা হলে আর কিছু লাগে নাকি। আর এই যে দেখো, দুটোই মিলে সারাটা দিন এরকম করে যায়, জানো তো। আর এইটা তো এসে সেই রাত্রির 2:30-3টের সময় ঘুমাচ্ছে, আর সকালবেলা ঘুম ভেঙে যাচ্ছে তাড়াতাড়ি। আজকে আমি পুজো টুজো দিয়ে জাস্ট উঠেছি, তার মধ্যে দেখি গুটি গুটি পায়ে চলে এসছে আমার পেছন পেছন, জানো। হাই হাই, হ্যালো হাই বন্ধুরা, এই রকম অবস্থা। মানে ওর মা মাসি শুয়ে রয়েছে, কিন্তু ও এসে আমার পেছন ঘুরঘুর করছে। একবার রান্নাঘরে ঢুকছে, একবার আমি যেখানে যাচ্ছি পেছন পেছন পিপি পিপি করছে, আর এরকম ঘুরে বেড়াচ্ছে। শুয়ে পড়েছে, দেখেছিস তুই? শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখতেই পেলে কীরকম করে দাদাকে এত ভালোবাসে, দাদার জন্য পাগল একদম। দাদার স্যার এসেছিলেন পড়াতে, তো রাত হয়ে গেছে, 11টা বেজে গেছে। তো আমাদের লাইটগুলো সব বন্ধ হয়ে গেছে, সেই জন্য সোনা আবার লাইট জ্বালিয়ে নিচে ছাড়তে গেছে যে আসার সময় লাইটগুলো অফ করে আসবে। আর ও যেই দেখেছে দাদা বাইরে বেরিয়ে যাচ্ছে, অমনি দরজার সামনে গিয়ে কাঁদতে কাঁদতে শুয়ে পড়েছে। আমি তো ক্যামেরাটা অন করে দিয়েছি। দিন বেলা 10টা বাজে, এখনো খাবার পেলাম না। আর কতক্ষণ?
সকালবেলা স্নান করলাম, পুজো দিলাম, দেরি লাগে না বল? তাড়াতাড়ি দাও। তো কালকে না আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে ওই 11:30 মতো বেজে গেছে। তো এখন কিন্তু আমি এই যে রান্না বান্না করব। আর সকালবেলা দেখতেই পেলে চাউমিন বানিয়ে নিয়েছি। আর সোনা দেখো চাউমিন কতগুলো ফ্রিজে রেখে দিয়েছে, মানে ওর বাবা খেতে পারেনি কিছুটা, ওর বাবার কিছুটা আর ওর হাফ কিছুটা ফ্রিজে রেখে দিয়েছে। মাংস কষা হবে, তারপর ওই কষা মাংস দিয়ে খাবে। তো কালকে রাত্রেই ওর বাবা মানে চন্দন আর কি মাংস কিনে এনে রেখে দিয়েছিল। তো রাত্রেবেলা আমি ধুয়ে নুন হলুদ তারপরে হচ্ছে গিয়ে সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। না হলে না ডিপ ফ্রিজে রাখতে হয়, আর ডিপ ফ্রিজে রাখলে অনেকটা পরিমাণে সময় লাগে সকালবেলা। আর এমনিতেই ব্রয়লার মুরগির মধ্যে জল ভর্তি থাকে, তারপরে যদি আবার জল দিয়ে ভিজিয়ে রাখি তাহলে তো একদম ওই মাংস আর খাওয়াই যায় না। তো সেই জন্য এরম করে রেখে দিই আমি রাত্রেবেলা ফ্রিজে, আগের দিন যদি মাংস নিয়ে আসে। আর এখানে এই যে আলুটা ভাজা কিন্তু বসিয়ে দিয়েছি। আর আলুগুলো না ছোট ছোট আলু, 2 টুকরো করলে ছোট হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম কি গোটা গোটাই দিই। আর এই গোটা গোটা আলু খেতে কিন্তু বেশ ভালো লাগে। কথা বলতে বলতে দেখো আলু ভাজা তুলে নিয়ে কিন্তু আমার মশলাটাও কষানো হয়ে গেছে। যেরকম মাংস রান্না করে, মাংস রান্নার তো আর সেরকম দেখানোর কিছু নেই। আর মাংস রান্না যে যার মতো পারে সে তার মতো করেই করে। অনেক রকম পদ্ধতিতেই মাংস রান্না করা যায়, মানে পদ্ধতির কোনো শেষ নেই। মশলাটা ভালো করে কষানোর পরে কিন্তু এই যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে শুধু কষাবো। আর পোলট্রি মুরগিতে তো জল উঠে ভর্তি হয়ে যায়, আর ঝোল ঝোল করবো না সেই জন্য। আমার একটু কষা মাংস দেবে, এই যে চাউমিন দিয়ে খাবো। উইংসটা কোথায়? তো রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। ওদিকে কিন্তু হচ্ছে গিয়ে চন্দন ঘুমাচ্ছে। চন্দন চাউমিন খেয়ে এখন বলছে আমি খাবো না। তারপরে শুধু বনি খেয়েছে। রিয়া বলল তুমি খাও দিদি, আমি একটু পরে খাই, চান করে নিই। পাপারও খাওয়া হয়ে গেছে, বনির খাওয়া হয়ে গেছে। আর সোনা ওই যে চাউমিন নিয়ে 2-3 বার করে খেয়েছে মাংস দিয়ে, এখন বলছে আমি আর ভাত খাবো না। তো সেই জন্য কী করবো, একা একাই খেতে হচ্ছে। তো সোনা বলছিল বাড়ি ভর্তি এত মানুষ, সবাইকে রেখে তুমি একা একা খেয়ে নিচ্ছ। আমি বললাম বনি মাসি খেয়েছে তো খাবো। আর মাংস দিয়ে আমার খেতে ইচ্ছা করছিল না, তারপরও আর সেরকম কিছু রান্না করিনি আজকে, সেই জন্য ভাবলাম খাই, কি আর করা যাবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন ওই 8টা 8:30 মতো বাজে। তো আজকে ওরা চলে যেতে চেয়েছিল সন্ধ্যাবেলা, তো আমি তো যেতে দিইনি। আর পাপাও কিছুতেই যাবে না বাড়িতে। ওর মা বলছে চল তাড়াতাড়ি রেডি হ, বাড়ি যাব। বলছে যাব না। তারপরে বনির আবার একটু পার্লারে যাওয়ার দরকার ছিল, বাড়িতে গিয়ে যেতে চেয়েছিল। তো সেই জন্য আমি বললাম যে আজকে আর বাড়ি যেতে হবে না, চলো আমি তোমাকে পার্লারে নিয়ে যাই। তো মাইকেলে এসেছিলাম পার্লারে। তারপরে বাড়ি ফেরার পথে বনি বললো দিদি চলো না একটু চা খাবো। তো এখানে সেরকম চায়ের দোকান মাইকেলে ভালো লাগলো না। তো তারপরে বললাম চলো তাহলে ধাবার থেকে একটু চা খেয়ে আসবে। তো চা খেতে গিয়ে বনি বললো দিদি কিছু একটা খাই চলো। বলছি ঠিক আছে কি খাবে। প্রথমে হচ্ছে অর্ডার করেছিলাম ওই চিকেন কাবাব। তারপরে বললো দিদি চিকেন তো খাই, চলো ফিশের কিছু একটা অর্ডার করি। তারপরে এই যে ফিশ ফিঙ্গার অর্ডার করেছে। আর এই লোভিটা দেখো কেমন করছে, ও ভাবছে আমি খেয়ে নেব, আমার মুখের দিকে তাকিয়ে আছে। গরম, আমি ফু দিতে গেছি আর এমন পাগল, পুরো একটা ফিশ ফিঙ্গার খেয়ে নিয়েছে। এমনিতে কিন্তু মাছ একদম পছন্দ করে না, খায় না, অথচ ফিশ ফিঙ্গার দিব্যি খেয়ে নিচ্ছে। কেমন করছে বাড়ি এসে দেখো সবাই মিলে খেলা দেখতে শুরু করেছি, মানে এখন শেষের টাইমে আর কি। আর এই শেষের টাইমের খেলাটুকু কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর এখন তো বেশ বুক করছে সবারই। আর আমরা চিৎকার করেছি, ও সঙ্গে সঙ্গে, ও কিন্তু কিছুই বোঝেনি তাও চিৎকার করছে। ফাইনালি কিন্তু ইন্ডিয়া জিতে গেল। যদিও ভিডিওটা অনেকদিন পরে দিচ্ছি, তারপরেও বেশ কিন্তু আনন্দ লেগেছে সবাই মিলে। আর শোনা গেছিলো টিউশনি, আর টিউশনি গিয়ে তো ওর মানে মনটা টিউশনিতে পড়ে নেই, বাড়িতেই পড়েছিল। আসলে খেলা দেখতে এত ভালোবাসে ছেলেটা। ও টিউশনি ছুটি হওয়ার সঙ্গে সঙ্গে ও ঠাম্মা বাড়িতে চলে গেছে। লাস্ট একটু মানে 2-3 বল মনে হয় দেখেছে। তো যাই হোক, আসার পথে কিন্তু এই যে চন্দনের জন্য আর সোনার জন্য আমরা তরকা রুটি নিয়ে এসেছিলাম, মানে তন্দুরি রুটি আর তরকা নিয়ে এসেছিলাম। সেটাই ওরা দুইজনে খেয়ে নিল। আর আজকে তো সোনা সারাদিনে ভাতই খায়নি, 2বার চাউমিন খেয়েছে। আর এই যে এখন আবার রুটি খাচ্ছে। তো বন্ধুরা আমাদের তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে চলে এসেছি ঘরে, এখন সবাই মিলে গল্প করছি, আড্ডা দিচ্ছি।
আর এই যে হচ্ছে আমার পাপা। পাপা একটু বলে দে না, একটু বলে দে না। লাইক করো, সাবস্ক্রাইব করো, বলে দে, বলে দে, বলে দাও প্লিজ, বলে দাও। লাইক করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, ভালো করে, ভালো করে। আচ্ছা ঠিক আছে, আমি ধরে আছি, বলে দাও। হ্যাঁ, লাইক করো, সাবস্ক্রাইব করো, একটু বলে দাও। এই যে এরকম দেখ, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আয় আয় বল বল, শিগগির বল। লাইক করো, সাবস্ক্রাইব করো। তুই বলে দে, তুই বলে দে। আবার কেমন করে বলে, কেমন করে বলে? লাইক করো, সাবস্ক্রাইব করো, কেমন করে বলে? আবার আরেকবার, আরেকবার। বলো লাইক করো, আগে বলে না, আগে বলে আগে বলে নাও, বলে নাও, বলে নাও, বলো। লাইক করো, কি লেগেছে? পরে তো যাবে এই পা। লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখেছো, এখন আর বলবে না, ক্যামেরা অন করলে ও বলবে না, এমনিতে কিন্তু সারাক্ষণ বলবে লাইক করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। মানে পাকা যা বুড়ো হয়েছে, মানে হয় না তোতা পাখি, টিয়া পাখি দেখবে যা বলে সেটাই বলে, ও ঠিক সেরকম হয়েছে, আমরা যা বলবো সেটাই বলবে। তো যাই হোক, চলো এখন আমরা গল্প করি, আড্ডা দিই, আর ভিডিওটাও শেষ করি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে। এটা আমার পিপি, এটা আমার পিপি। তুই যা, তুই চলে যা, তুই চলে যা, আমার পিপি।